পুকুরের টাটকা মাছ আর কচি লাউ বেশ জমবে। বলি দেখো কেমন জোরে বৃষ্টি হচ্ছে, এবারের ধান তো সব ডুবে যাবে। বলি বৃষ্টিতে তো সবকিছু ডুবে যায় অবস্থা। এই অবস্থায় কি কেউ পুকুরে মাছ ধরবে? কত বড় বড় মাছ হয়েছে আমাদের উঠোনে। পুকুরের মাছ তো সব ভেসে গেছে। পুকুর ডুবে যাওয়ার আগে আমাকে সব মাছ বিক্রি করতে হবে। আমাদের উঠোনে কত বড় বড় মাছ। এই বৃষ্টি আমার সব ইচ্ছে শেষ করে দিল। বুঝলি, এবার অনেক টাকার মাছ বিক্রি করতে পারবো। এবছর মাছের অনেক দাম। মাছ বিক্রি করে ঘরটা সারাবো। ছাউনিটা অনেক পুরাতন হয়ে গিয়েছে, জল পড়ে বৃষ্টি হলে। সত্যি বলছো বাবা? আমাদের ঘরের ছাউনি পাল্টাবে? যাক, লাবণীকে তবে বলতে পারবো আমাদের ঘর আর ভাঙা নয়। লাবণী তো শুধু আমাকে আমাদের ভাঙা ঘরের কথা বলে, তখন আমার মন খারাপ লাগে। পাগল মেয়ে আমার, আমরা তো লাবণীদের মতো ধনী নয়। এবার যে মহাজনের কাছ থেকে টাকা ধার নিয়ে মাছ চাষ করেছি, দেখবি এবার থেকে আমাদের সব দুঃখ দূর হয়ে যাবে। তাই যেন হয় বাবা। ওই দেখো বাবা, কত বড় মাছ। এমন বড় মাছ আমি কখনো খাইনি। মনে হয় অনেক স্বাদ হবে মাছটার। বাবা, বলি আজ একটা বড় মাছ ধরো না। আমাদের গাছের কচি লাউ দিয়ে মাকে রান্না করতে বলবো। পুকুরের টাটকা মাছ আর কচি লাউ বেশ জমবে। এত করে যখন বলছিস তখন ঠিক আছে, বাড়ি থেকে জালটা নিয়ে আয় দেখি, পুকুর থেকে একটা মাছ ধরি। আরে বাহ হারান, তোমার পুকুরে দেখি বেশ বড় বড় মাছ হয়েছে। মনে রেখো, আমার টাকা শোধ দেবার দিন কিন্তু একদিন বাকি। টাকা দিতে না পারলে এবছর তোমার পুকুরে যত মাছ আছে সব কিন্তু আমার। মনে আছে মহাজন, আপনি চিন্তা করবেন না, সব টাকা আমি আপনাকে দিয়ে দেবো সময় মতো। শুনে ভালো লাগলো। আজ তবে আসি, আমার আবার অন্য কাজ আছে। আকাশের অবস্থাও তেমন একটা ভালো নয়, বৃষ্টি এলো বলে। এটা বলে মহাজন সেখান থেকে চলে আসে। হারান ও তিন্নি মাছ নিয়ে পুকুর পাড় থেকে বাড়ি ফেরে। বাবা, এ তো দেখি পুকুরের সেরা মাছ মেরেছিস তুই। অনেক বড় হয়েছে দেখছি। বলি, মাছগুলো তো সব চুরি হয়ে যাবে। তাড়াতাড়ি বিক্রি করার ব্যবস্থা কর। মহাজনের টাকা দেবার সময় হচ্ছে, শেষ হতে চলেছে। বাবা বলেছে কাল পুকুরের মাছ বিক্রি করে দেবে। মা, তুমি মাছটা কেটে ফেলো দেখি, আমি গাছ থেকে লাউ ছিঁড়ে আনছি। সুন্দর করে রান্না করবে। ঠিক আছে মা, তুই আমাকে একটু সাহায্য কর কাজে। বাড়িতে জল নেই, পুকুর থেকে একটু জল এনে দে দেখি, না হলে রান্না করতে দেরি হয়ে যাবে। এবছর ধান লাগালাম, কেমন হবে কে জানে। আকাশ দেখি কালো মেঘে ছেয়ে আছে। আমি একটু মাঠ থেকে ঘুরে আসছি গিন্নি। মেঘ ডাকছে, এখন আর মাঠে গিয়ে কি করবে? যেতে চাচ্ছ যখন যাও, তাড়াতাড়ি ফিরে এসো। দাদা, তুমি এই আলটা বেঁধে দাও, না হলে বৃষ্টির সব জল তোমার জমিতে গিয়ে ধান ডুবে যাবে যে। তুই ঠিকই বলেছিস ভাই, তুই তো অনেক সময় মাঠে এসেছিস, তোর তো সবকিছুই শেষ। মাছের খাবার দিতে যে আমার অনেক দেরি হয়ে গিয়েছে। যাক, অবশেষে একটু সুখের মুখ দেখলেন। বলি, আপনার ভাইয়ের কাজ শেষ, এখন দুটো ভাত খেয়ে গরু খাওয়াবে। আপনি যেন আপনার কাজ করতে বললেন না ওকে। আরে না না, এইটুকু কাজ আমি একাই করতে পারবো। ভাই তুই খেয়ে নে, কাল পুকুরের মাছ বিক্রি করে দেবো। এসে একটা মাছ নিয়ে যাস, অনেকদিন ধরে দেখছি আকাশের অবস্থাও খারাপ। সত্যি আমাদের মাছ দেবেন? পুকুরের টাটকা মাছ কতদিন খাই না। আমার বাপের তো পুকুর ছিল,
এমন জায়গায় বিয়ে দিয়েছে আমাকে, কি আর বলি। আহা গিন্নি, দাদার সামনে কি শুরু করেছো? ভাত এনেছো, এবার বাড়িতে যাও। সময় হলে আমি খেয়ে গরুকে খাইয়ে বাড়ি ফিরবো। আমি বাড়িতে যাই আর তুমি অন্যের কাজ করো, এটা হচ্ছে না, বুঝতে পারলে? খেয়ে নাও দেখি। গিন্নি, তাড়াতাড়ি গরু নিয়ে বাড়িতে চলো। আর মাঠে থাকা ঠিক হবে না, না জানি কখন বাজ পড়ে। দাদা, তুমি আর মাঠে থেকো না, যাও বাড়িতে যাও। হাতের কাজ শেষ করে তবে বাড়ি ফিরবো। তোরা বাড়িতে যা ভাই। ও ওরে বাবা রে, মরে গেলাম রে। পাটা মনে হচ্ছে ভেঙেই গেল। উফ, যন্ত্রণা করছে খুব। কি করব এখন? আশেপাশে তো কেউ নেই। মা, তুমি বাকি জ্বালানি তুলে ফেলো, আমি মাঠে গিয়ে দেখে আসি বাবা কি করছে এখনো। কখন মাঠে গিয়েছে? তোর তো সাহস কম না? এই ঝড় বৃষ্টিতে তোকে একা মাঠে যেতে হবে না, কিছুক্ষণ অপেক্ষা কর, আমিও তোর সাথে যাব। আহা বৌমা, মেয়েটা যেতে চাইছে, যেতে দাও। ঝড় হচ্ছে, তবুও ছেলেটা বাড়ি ফিরলো না। মনটা আমার ভালো ঠেকছে না। চিন্তা করো না, আমি বাবাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরবো। দিদা, তুমি মায়ের কাজে একটু সাহায্য করো। তুই যা, আর ছাতাটা নিয়ে যা। বৌমা, ছাতাটা দাও তো। এই নে, আমি দাওয়ায় দাঁড়াচ্ছি, সাবধানে যাবি, কোথাও দাঁড়াবি না, বৃষ্টিটাও থামার নাম নেই। জ্বালা যন্ত্রণা করছে, আমি উঠতেও পারছি না। কেমন করে বাড়ি যাব এখন? এদিকে কাল যে মাছ বিক্রি করবার দিন, কি করি এখন? বাবা, কি হয়েছে তোমার? এমন চিৎকার করে কাঁদছো কেন? পায়ের ওপর একটা ডাল উড়ে এসে পাটা মচকে গিয়েছে, হাঁটতে পারছি না রে, এজন্য বাড়ি ফিরতে পারিনি। তুই কেন এসেছিস মাঠে ঝড়ের ভিতর? তুমি বাড়িতে যাচ্ছিলে না, তাই চলে এলাম। আমি না এলে কি হতো বলো দেখি? চলো, আমি তোমাকে কবিরাজের কাছে নিয়ে যাই। আমাদের সাথে কেন এমন হয়? কিছুদিন আগে তুই অসুস্থ ছিলি, কত টাকা পয়সা খরচ করে তোকে ভালো করলাম। দিন যেতে না যেতে আজ আবার আমার পায়ে আঘাত হলো। বাবা, তুমি চুপ করো, এমন করে বলো না, আমার যে কান্না পায়। পাটা মচকে গেছে, আমি ঠিক করে দিচ্ছি। উফ, মা গো, কবিরাজ মশাই একটু আস্তে ধরুন, আমার বড্ড লাগছে। এবার তোমার পা ঠিক হয়ে গেছে, তবে সাবধান, চাপের কাজ করলে পায়ের শিরা আবারও সরে যেতে পারে। অনেক বাঁচালেন আপনি, এই নিন টাকা, যদি ওষুধ লাগে তবে দিয়ে দিন। এই নাও বাবা ওষুধ, এই নাও তোমার পাওনা টাকা। এই দেখো, বৃষ্টি থামবার নামই নেই, এখানে বসে থাকলে বাড়ির সবাই চিন্তা করবে। মা তিন্নি, কেমন করে বাড়ি ফিরি বল দেখি? এদিকে তো আবার সন্ধে নেমে এলো। তুমি ছাতাটা ভালো করে ধরে আস্তে আস্তে হেঁটে চলো, দেখো আবার যেন না ভিজে যাও। যাক, অবশেষে তুমি বাড়ি ফিরলে। আমি আর মা তো চিন্তায় চিন্তায় শেষ। বাবার পাটা মুচকে গিয়েছিল, তাই তো বাড়ি ফিরতে এত দেরি হলো। কি বলছিস তুই? কতবার করে বলি ঝড় বৃষ্টির সময় মাঠে যাবে না। কদিন আগে তিন্নির এমন হলো, আমার কোনো কথাই শোনে না। ভাত দিচ্ছি, খেয়ে নাও। বাবা, ঝড় বাদলের দিনে আর মাঠে যাস না, না জানি আবার কখন কি হয়ে যায়। মা, তোমরা এত চিন্তা করো না তো। বলি দেখো কেমন জোরে বৃষ্টি হচ্ছে, এবারের ধান তো সব ডুবে যাবে। সারা বছর কি খাবো গো? হ্যাঁ, এসব কথা বাদ দাও, বিধাতাকে বলো বৃষ্টি পড়া যেন বন্ধ হয়ে যায়। কাল কাল মহাজনকে টাকা শোধ দিতে না পারলে
উনি সব মাছ নিয়ে নেবেন। ছেলেটা মন্দ বলেনি। এই বৃষ্টি যে কমবার নয়, এদিকে ঘর বেয়েও যে জল পড়ছে। বলি, এত চিন্তা না করে সবাই খেয়ে নাও দেখি। বিধাতা কিছু না কিছু ব্যবস্থা ঠিক করে রেখেছেন। বলি, বৃষ্টিতে তো সবকিছু ডুবে যায় যায় অবস্থা। এই অবস্থায় কি কেউ পুকুরে মাছ ধরবে? তুমি গিয়ে দেখো কোনো ব্যবস্থা করতে পারো নাকি। না হলে এবছরের জন্য মহাজন পুকুরটা নিয়ে নেবেন শর্ত অনুযায়ী। তখন এত দিনের কষ্ট যে সব বিফলে যাবে। বৌমা যে ঠিক কথাই বলছে রে বাবা। কাল থেকে একাধারে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে এই বৃষ্টি বন্যার রূপ ধারণ করবে। পুকুর ডুবে যাওয়ার আগে আমাকে সব মাছ বিক্রি করতে হবে। গিন্নি, ঘরে গিয়ে যে পুটলিতে কিছু টাকা জমিয়ে রেখেছিলাম ওটা নিয়ে এসো তো। এই নাও তোমার পুটলি, আর তাড়াতাড়ি বাড়ি ফিরো। এত বৃষ্টিতে কি বাড়ি থেকে বের হওয়া ঠিক? কিন্তু না গেলেও যে উপায় নেই। তিন্নি কি করছে? বৃষ্টিতে আর বের হয়নি, বসে বসে বই পড়ছে। আচ্ছা, ওকে বেরোতে দিও না এই বৃষ্টিতে, আমি গেলাম। বুলুই, বাড়িতে আছো? ভিজে শরীর, একা একা শীত করছে খুব। আরে হারান ভাই যে, তা আমার বাড়িতে কি মনে করে? এই বৃষ্টিতে ভিজে দেখি কাঁপছো, জ্বর আসবে যে। ভাই, আমার পুকুরের মাছ ধরতে হবে। আর তোমরা তো মাছ ধরো, আর তোমার দলের লোক মিলে আজ মাছগুলো ধরে দিও। না হলে মহাজন 1 বছরের জন্য আমার পুকুরটা দখল করবে। তোমাকে সাহায্য করতে পারলে ভালোই হতো। কাল থেকে বৃষ্টি হচ্ছে, জলে সব পুকুর প্রায় ভরে গিয়েছে। এই অবস্থাতে তো মাছ ধরা অসম্ভব। আচ্ছা ভাই, তাহলে আসি, দেখি অন্য কেউ আমার কাজটা করে দেয় নাকি। হারান গোলুয়ের বাড়ি থেকে চলে আসে। সে অনেকের কাছে যায়, কিন্তু কেউ তাকে মাছ ধরতে সাহায্য করে না। হতাশ হয়ে যখন হারান বাড়ি ফিরছিল, তখন তার টাকার পুঁটলিটা পড়ে জলের স্রোতে ভেসে যায়। সে বুঝতেই পারেনি আপন মনে হাঁটছে এই বৃষ্টিতে। কেউ তো পুকুরের মাছ ধরে দেবে না, কি আর করার। ভাগ্যে যা লেখা আছে তাই হবে। ওই তো সবজি বিক্রি করছে এক দোকানি, ওটা সবজি কিনে বাড়ি ফিরি। তা ভাইয়া, কি সবজি নেবে? শাক, পটল, মূলো, গাজর, ডাঁটা, টমেটো সব সবজি আছে। আমাকে ডাঁটা, টমেটোর মূলা দেন দেখি। এই নাও ভাইয়া, তোমার 100 টাকা হয়েছে। তাড়াতাড়ি টাকা দাও, আজ আর কিছু বিক্রি করবো না। আকাশের অবস্থা ভালো নয়, মনে হচ্ছে আরো জোরে বৃষ্টি নামবে। এ কি, আমার টাকার পুটলিটা কোথায় গেল? হাই 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 হাই, শেষে কিনা আমার টাকাগুলো হারিয়ে গেল। ভাইয়া, আপনার সবজিগুলো ফিরিয়ে নিন। পরে এক সময় টাকা দিয়ে দিও। ভাই, আমি চলে যাচ্ছি, তুমিও বাড়িতে যাও। আজ বাজারে কোনো ক্রেতাই নেই। বলি, আমার টাকা দাও, না হলে পুকুর আজ থেকে আগামী 1 বছর আমার। পুকুরের মাছ সব আমার। কি করবে তাড়াতাড়ি করো। আমার কাছে যে টাকা নেই মহাজন, এই অবস্থাতে কেউ মাছ ধরে দেবে না, মাছ কেউ কিনবেও না। যদি আমাকে আর 2 দিন সময় দিতেন। আমার মনের ইচ্ছে পূর্ণ হলো। ওই পুকুর ভর্তি মাছ আজ থেকে আমার। এই তুমি জানো না হারান, এই মহাজনের এক কথা, আজ থেকে তোমার পুকুরে যাবে না, আমরা বেড়া দিয়ে যাচ্ছি। আপনারা এমনটা করলে আমরা সারা বছর কি খাবো? পুকুরের মাছ নিয়ে বাবার কত ইচ্ছা ছিল। অন্যের কাছ থেকে সুদের টাকা নিয়ে সেই টাকা শোধ না করে আবার কিসের ইচ্ছা শুনি? এই তোরা পুকুরের চারপাশ ঘিরে দে দেখি। আপনি যা বলবেন তাই হবে। হাই 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 হাই, এ কি সর্বনাশ হলো আমার! এই বৃষ্টি আমার সব ইচ্ছে শেষ করে দিল। কাছে কিছু টাকা ছিল, সেটাও ভাসিয়ে নিয়ে গেল। কেমন করে চলবো আমি? চিন্তা করো না, বিধাতা কিছু না কিছু ঠিক ব্যবস্থা করবেন। না খাইয়ে তো রাখবেন না।
তুমি সকাল থেকে কিচ্ছুটি মুখে দাওনি, দুটো ভাত মুখে দাও দেখি। আসো, ভেজা শরীরে জ্বর করে তোমার, দাওয়া এসো। আমার খেতে ইচ্ছে করছে না রে মা, তোমরা যাও এখান থেকে। এমনটা বলিস না বাবা, ভাতের প্রতি যে রাগ করতে নেই। সবাই হারানকে খেতে বলায় হারান খাবার খেয়ে নেয়। এরপর কেটে যায় 5 দিন। একটানা বৃষ্টি হওয়ায় রাস্তাঘাট, নদী, নালা, পুকুর সবকিছু ডুবে যায়। হারানদের বাড়িতেও হাঁটু সমান জল থাকে। বলি, বাড়িতে কোনো সবজি নেই, সব শেষ হয়ে গিয়েছে। কি রান্না করব এখন? সবজি ক্ষেত সব জলের নিচে, কেউ কিছুই বিক্রি করছে না। কি খাবো আমরা বলো তো? কি করব কিছুই বুঝতে পারছি না। বাড়ি থেকে বের হব কেমন করে? কোথায় পুকুর, কোথায় কি, কিছুই তো বুঝতে পারছি না। আমি জানালা দিয়ে দেখলাম মহাজন আমাদের পুকুর যে ঘিরে দিয়েছিল না, তা ভেসে গেছে। তাহলে তো সব মাছও বেরিয়ে পড়েছে। বাবা দেখো, আমাদের উঠোনে কত বড় বড় মাছ। তুমি এক কাজ করো, জাল দিয়ে মাছ ধরো, আমরা না হয় এই মাছ খেয়েই দিন পার করব। তুই ঠিক বলেছিস রে মা। গিন্নি, জালটা নিয়ে এসো দেখি। এ তো অনেক মাছ। বড় হাঁড়িতে জল দিয়ে রেখে দেই মাছগুলো, আর কিছু মাছ রান্না করি। তাই করো গিন্নি, অনেকদিন জীবিত থাকবে মাছগুলো। উঠানের জল কম হয়ে গিয়েছে, এদিকে মাছও ফুরিয়ে গিয়েছে। উঠানে জাল ফেললে আর মাছও পাওয়া যাচ্ছে না। এবার কি খাবো সবাই? দিদা দেখো, মাছের ছোট ছোট বাচ্চা পেরেছে। আমরা যদি এই মাছের বাচ্চাগুলো চাষ করি, তাহলে আমাদের সারা বছর আর চিন্তা করতে হবে না। এখন তো আর বৃষ্টিও নেই। কথাটা ঠিক বলেছিস, কিন্তু মাছ কোথায় চাষ করব আমরা? টাকা পরিশোধের আগে তো আমাদের পুকুর পাবো না। আমরা উঠোনেই চাষ করব মাছ। যে পানি আছে তা বাদ দিয়ে আটকিয়ে রেখে সেখানেই চাষ করব। কেমন হবে বলো তো বাবা? বুদ্ধিটা খারাপ নয়। উঠোনে যা জল আছে এখনো চারিদিকে বাদ দেওয়াই যায়, তবে মাছ কোথাও যেতে পারবে না। তাহলে দেরি কিসের? তুমি পানিতে নেমে কাদা দিয়ে বাদ দেওয়া শুরু করো। হারান জলে নেমে কাদা তুলে বাঁধ দেওয়া শুরু করবে। আর তখন তিনি মাছের বালতিগুলোকে একটা একটা করে দাওয়া এনে রাখে। মালতী আর দিদা মাছগুলো পানিতে ছাড়ে। আমাদের কাজ শেষ। বাড়িতে কিছু মাছের খাবার আছে, সেগুলো মাছদের খেতে দিই। হায় 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 হায়, এ কি সর্বনাশ হলো! পুকুরের মাছ তো সব ভেসে গেছে। আমার যে সব লস, এবার কি হবে? অন্যের ক্ষতি করতে গিয়ে যে নিজের ক্ষতি হয়ে গেল। মাছ তো পেলাম না, আবার টাকাগুলো হারালাম। একবার লস খেলে কি হবে মহাজন? আপনার তো অনেক টাকা, এই ভেঙে পড়বেন না। এরপর ওই হারানের কাছ থেকে সুদে আসলে টাকা শোধ করে নেবেন। এখন বাড়িতে চলুন দেখি। কত বড় বড় মাছ হয়েছে আমাদের উঠোনে, দেখতেও ভালো লাগছে। বাবা, এই মাছ কবে বিক্রি করবে? আজকে শহর থেকে লোক আসবে মাছ কিনতে। ওই দেখো, বলতে বলতে চলে এসেছে। আরে, এ তো অনেক বড় বড় মাছ, তাও আবার উঠোনে জমানো পানিতে। 2 মাসে এত বড় বড় মাছ কেমন করে হলো? সবই বিধাতার ইচ্ছা আর আপনাদের দোয়া। এই মাছগুলো সব আমার, না হলে সারা বছর বউ মেয়ে নিয়ে না খেয়ে মরতে হতো। মহাজন পুকুর নিয়ে নিয়েছে, মাঠের ধান বৃষ্টির জলে ডুবে গিয়েছে। উঠোনে মাছ চাষ করার বুদ্ধি কে দিয়েছিল? বেশ ভালো কাজ করেছো ভাই। এই সবাই মাছ ধরো, এরপর গাড়িতে তোলো। তিন্নি, তোর বুদ্ধিতে সত্যি উঠোনে মাছ চাষ করে ভালো কাজ করেছি। আর খাওয়ার চিন্তা করতে হবে না, আমাদের দেখ কত মাছ।
শুধু মাছ নয়, এ নাও ভাই টাকা। আর এই টাকাগুলো অগ্রিম সামনের সপ্তাহের, তা আবার মাছ নিতে আসবো। এ তো অনেক টাকা। হারান, এবার আমার টাকা শোধ করে দাও, যা তোমার কাছে সব পাবো। কিন্তু মহাজন, আপনি তো আমার মাছ ভর্তি পুকুর নিয়ে নিয়েছেন টাকার বদলে, এখন আবার কিসের টাকা? পুকুরে তো কোনো মাছই নেই। আর তোমার মাছ সব জলে ভেসে গিয়েছে, এখন আমার টাকা দাও। বলি, শর্ত মতো আপনি পুকুর নিয়ে নিয়েছেন টাকা না দিতে পারায়, আর যখন পুকুর নিয়েছেন তখন পুকুরে মাছ ছিল, এখন আবার টাকা চাইছেন? আমার বাবার কষ্টের চাষ করা মাছ সহ পুকুর দিয়ে পাওনা টাকা নিয়ে যাবেন? এমন না করলে সারা গ্রাম সহ মোড়ল মশাইকে তো আপনার কথা বলে দেব। এরা তো ঠিক কথাই বলছে মহাজন, আপনি তো পুকুর জোর করে দখল করেছেন, বিধাতা কাউকে ছাড় দেন না। মহাজন, মোড়ল মশাইকে বললে যে কি করবেন, তার থেকে কেটে পড়ুন এখান থেকে। তোমাদের দেখে নেব, 1 বছরের ভেতর ওই পুকুরের ধারের কাছে যাবে না তুমি। আমি ওখানে মাছ চাষ করব, তোমার থেকে লাভ বেশি করব, এই বলে রাখলাম আমি। ভাই, এই 1 বছর এই উঠোনেই মাছ চাষ করো, তাহলে পরে আবার পুকুরে মাছ চাষ করার জন্য বোনের কাছ থেকে টাকা নিতে হবে না। তাছাড়া ভালোভাবেও দিন কাটাতে পারবে তোমরা। তুমি ঠিকই বলেছ বাবা। বিধাতা এবার ছেলেটার মুখের দিকে তাকিয়েছেন। ওগো, এই টাকা দিয়ে তুমি মায়ের জন্য শাড়ি আর তিন্নির জন্য একটা জামা কিনে আনবে, সাথে ভালো ভালো কিছু বাজার আর মাছের কিছু পোনা আনবে। উঠানে আরো কিছু মাছ ছাড়তে হবে। বাজারের ব্যাগটা দাও দেখি, সবকিছু আনবো আজ। এই আমার পুচকে মাছ বন্ধু, তোকেও আজ উঠানের পুকুরে ছেড়ে দিলাম, এক সময় অনেক বড় হবি। মেয়ের বুদ্ধি দেখো।